তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই একটি মাত্র বাক্যে তখন জ্বলে ওঠে পুরো দেশ। গত বছরের 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সেই বিতর্কিত বক্তব্যটি রাতারাতি রূপ নেয় আগুনের স্ফুলিঙ্গে। এর প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে রাজপথে নামে হাজারো শিক্ষার্থী। রাজু ভাস্কর্য আর মল চত্বর পরিণত হয় শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রস্থলে। ঠিক সেই উত্তপ্ত রাতে 11টা 28 মিনিটে প্রধানমন্ত্রী ফোন করেন তৎকালীন উপাচার্য মাকসুদ কামালকে। কি কথা হয়েছিল সে রাতে, আর কি বা নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা? তখনকার এই গোপন আলাপের প্রতিটি শব্দ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। সে আলাপের প্রথমে সৌজন্য বিনিময়ের পর মাকসুদ কামালের কণ্ঠে শোনা যায় উদ্বেগ। প্রত্যেক হল থেকেই ছাত্রছাত্রীরা বেরিয়ে গেছে, আর যে কোনো সময় আমার বাসাও আক্রমণ হতে পারে। শেখ হাসিনার উত্তর ছিল শান্ত কিন্তু দৃঢ়, বাসার নিরাপত্তা ব্যবস্থা করছি। কিন্তু কথোপকথন ধীরে ধীরে উঠে যায় এক কঠোর সুরে যখন ভিসি মাকসুদ বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। তখনই শোনা যায় হাসিনার তীক্ষ্ণ উত্তর, রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাকেও ছাড়ব না। তখন আলোচনায় আসে বিজিবি, র্যাব এবং পুলিশ মোতায়েনের প্রসঙ্গে। এমনকি ছাত্রলীগ ও মহানগর আওয়ামী লীগকেও মাঠে নামানোর পরিকল্পনা করা হয়। শেখ হাসিনা আবারও স্মরণ করিয়ে দেন, রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে তো ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। এমনকি ইংল্যান্ডে ছাত্র রাজনীতি দমনে গুলি করে হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। শেষ দিকে মাকসুদ কামাল প্রস্তাব দেন, পরিস্থিতি শান্ত হলে দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। শেখ হাসিনা অবশ্য তাতে সম্মতি দিয়ে নির্দেশ দেন, আজকে সহ্য করো, পরে সবাইকে অ্যারেস্ট করবে, ধরে নেবে। প্রসিকিউশনের দাবি, এই আলাপ প্রমাণ করে শিক্ষার্থীদের সেই গণ আন্দোলন দমনে গুলি চালানো সহ সব ধরনের কঠোর ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তবে এই নির্দেশের পর কি হয়েছিল রাজপথে তা আজ আমরা সবাই জানি। হাজারো শিক্ষার্থী জনতার এই অভ্যুত্থানে হার মেনে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এক সময়কার ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।